শাকটা সেই যে কবে কেটে বেছে রেখে। হ্যাঁ শিয়ালদা থেকে তো এনে শোনো, নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই 12টা থেকে 12:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে না সকালবেলা উঠেই আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে কিন্তু সোনাকে স্কুলে দিতে গেছিলাম। সোনাকে স্কুল থেকে দিয়ে আসার সময় কিন্তু ফুল নিয়ে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাল্টাতে হবে, তো সেই জন্যই কিন্তু পান কলা এসব দিয়ে ফুল নিয়ে এসেছি। আর এসেই না সঙ্গে সঙ্গে স্নানটা সেরে নিয়েছি। কি হয় বলো তো, এসে যদি একটুখানি বসে যাই, ধরো মানে অনেকটা দূর থেকে আসতে হয়, তো মানে বিশ্বপাড়া থেকে বাড়িতে আসতে তো অনেকটাই রাস্তা, তারপরে আবার সিঁড়ি দিয়ে উঠে না প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো সেই জন্য বাড়িতে এসে না 10 মিনিট বসি, আর ওই বসাটাই হয়ে যায় মানে কাল ধরতে গেলে। কারণ বসলে না মোবাইলটা নিয়ে বসি, ধরো ওই মোবাইল দেখতে দেখতে না অনেকটা টাইম পার হয়ে যায়, তারপরে কিন্তু দেরি হয়ে যায়। তো সেই জন্য না আজকে একদমই বসিনি, এসেই সঙ্গে সঙ্গে স্নানটা সেরে নিয়েছি। নিয়েই কিন্তু এই যে ঠাকুরের বাসনপত্র নিয়ে মানে মেজে তারপরে কিন্তু পুজো দিতে চলে এসেছি। পুজো টুজো দিয়ে কিন্তু আবার রান্না বান্না আছে। তো সোনাকে স্কুল থেকে আনতে যাওয়ার আমার তাড়া নেই, কারণ চন্দনী নিয়ে আসে এখন, যেহেতু ওর গঙ্গাসাগরের ডিউটি কিন্তু শেষ হয়ে গেছে। তো সেই জন্য চন্দনী আনতে যায়। কি হয় বলো তো, সকালবেলা যদি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান সেরে পুজোটা দিয়ে দেওয়া যায় না, তাহলে যেন দিনটা ভালো যায়, মানে সব কাজ যেন সব মানে গোছানো হয়। কিন্তু কি আর করা যাবে বলো, এই যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে গেলে না মানে হয়ে ওঠে না টাইমের মধ্যে সব কিছু। তো সোনাকে নিয়ে যেহেতু আমাকে স্কুলে যেতে হয়, আর তারপরে রাস্তাটাও তো অনেকটা দূর না, মানে আসা যাওয়া করতেই অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, অত কথা না বলে চলো মন দিয়ে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া একদম কমপ্লিট, আর ধুনোর গন্ধটায় মানে ঘরটা যেন আলাদাই ম করছে। আর শীতকালে পুজো দিতে না আরও বেশি ভালো লাগে, এই যে ফুলের গন্ধ, অনেক অনেক ফুল। সেই চলে এসেছি কিন্তু রান্নাঘরে এসে কিন্তু এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, কি রান্না বান্না করব। তো এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর ওইখানে মানে আলু বেগুনের মধ্যে কিন্তু একটু লাউ শাকের ডাঁটাও রয়েছে। তোমাদের মনে আছে কিনা জানি না, সেই যে কবে লাউ শাক এনেছিলাম, সেই লাউ শাকটা কিন্তু কেটে বেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম আজ করি কাল করি করে করে কিন্তু আর করাই হয়নি। তো এখানে এই যে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে লাউ শাকের তরকারি বানাবো। তো বড়িগুলো ভেজে নিলাম, আর বড়িটা দেখো কড়াইতে দেওয়ার সাথে সাথেই যতটা তেল ছিল কড়াইতে সম্পূর্ণ তেল একদম শুষে নিয়েছে। তো বড়ির তেলের মধ্যেই কিন্তু আরেকটু তেল দিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা দিয়ে ভাজা ভাজা করে ওর মধ্যে কিন্তু লাউ শাকটা আর কি দিয়ে দেবো। সিম্পলভাবে লাউ শাকের একটা তরকারি বানাবো। আমাদের গ্রামে কিন্তু অন্যরকমভাবে লাউ শাকের তরকারি বানায়, কিন্তু এখানে দেখি অন্যরকমভাবে বানায়, মানে এখানকার লোকজনরা, শহরের লোকজনরা। আসলে শহরের আর গ্রামের খাবার কিন্তু অনেক অনেক তফাৎ। তো এক এক জায়গার খাবার আর কি এক এক রকম লাগে, দুই জায়গার খাবারই ভালো লাগে, তবে গ্রামের খাবারটা মানে যেমনই হোক না কেন জিনিসটা কিন্তু টাটকা হয়, শহরে কিন্তু সেই জিনিসটা হয় না। যাই হোক, ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়ে আমি এই যে এখন ঘরের চাদরটা চেঞ্জ করব। তার আগে ভাবলাম যাই কম্বলটাকে একটু রোদে দিয়ে আসি। তো রোদে দিয়ে এসে কিন্তু এখন এই যে চাদরটা চেঞ্জ করে নেব। কালকেই করতে চেয়েছিলাম, কিন্তু কালকে না সময় পাইনি, সেই জন্য আর করতে পারিনি।
তো আজকেই চাদরটা চেঞ্জ করে নেব। আর চন্দন কিন্তু বাড়ি চলেও এসেছে, তো পেছন পেছন ঘুরঘুর করছে। ওই যে বাড়িতে থাকলেই না সারাক্ষণ পেছনে লাগবে, এটা সেটা মানে মুখে একটা না একটা বলতে থাকবে, আর আমি রেগে যাব, আর আমাকে রাগাতে নাকি ওর ভীষণ ভালো লাগে। তো পালিশের ওয়ারগুলো কিন্তু সব আর কি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন এই যে বিছানার চাদরটা পেতে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে কিন্তু রান্নাঘরে যাচ্ছি দু একবার করে, কারণ এতক্ষণ টাইম ধরে রান্নাঘরে না গেলে তো আর রান্নাবান্না জিনিস পুড়ে যাবে, তাই না? তো চাদরটা পেতে নিলেই কিন্তু হয়ে যাবে। আর নিচে কিন্তু একটা চাদর পাতাই থাকে সব সময়, কারণ ওপরের চাদরটার তাহলে প্রেশারটা কম পড়ে, সেই জন্য। তো এই তো চাদর দেখো পাতা হয়ে গেছে। এখন এই যে বিছানাটা গুছিয়ে রাখবো। আর বিছানাটা গোছানো থাকলে দেখবে ঘরটা কি আলাদাই সুন্দর লাগে, তাই না? মানে প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন এরকম একটা বিছানা, এরকম একটা ঘর, তাই না? যাই হোক, আমার কিন্তু বিছানা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কম্বলটা শুধু জাস্ট ছাদের থেকে নিয়ে এসে রেখে দেবো, ব্যাস ভালো লাগে। আর দেখবে যেদিন কম্বলটা রোদে দেওয়া হয় না, সেদিন দেখবে কম্বলটা ভাঁজ করে রেখে দিলে রাতে গায়ে দেওয়ার সময় বেশ একটা আরাম লাগে। তো কম্বলটা ভাঁজ করে নিয়ে কিন্তু ঘরটাও ঝাড় দিতে হবে। আর বিছানার চাদর চেঞ্জ করলে না, ঘরটা না ঝাড় দিলে সেই অনেক ধুলো পড়ে চাদরের থেকে, আমি না বুঝতে পারি না। দেখো শীতকাল, জানলাগুলো তো বেশ বন্ধই থাকে অনেকক্ষণ, মানে যা একটুখানি হয়তো বা খোলা হয় দুপুরবেলা, মানে ওই ঘুম থেকে উঠে একটুখানি খোলা হয়, তারপরে ওই মানে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা খোলা থাকে, তার মধ্যে কি পরিমাণে ধুলো আসে আমি বুঝতে পারি না। তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো একটুখানি, ঘর না ঝাড় দিলে একদম ধুলোটা মানে কি বলবো, পায়ে পায়ে সেই বিছানায় আবার উঠবে। তার মধ্যে তো আমাদের ঘরে 2টো বাচ্চা, মানে আমার বর হচ্ছে বুড়ো বাচ্চা আর আমার ছেলে মানে ছোট বাচ্চা, এই দুটো মিলে তো আরও যা তা অবস্থা করে রেখে দেয়। তো আমি কিন্তু চলে এসেছি এখন আবার রান্নাঘরে। তো তরকারিটা হয়ে গেছে, এখন এই যে ভাজা বড়িগুলো একটু গুঁড়ো করে দিলাম। গুঁড়ো করে দিলে না মুখে পড়লে বেশ ভালো লাগে, গোটা গোটা দিলে না অতটাও ভাল লাগে না খেতে। মানে ঝোলে, মাছের ঝোল ফুলে দিলে গোটা গোটা বেশ ভালো লাগে, কিন্তু একটু শাক ঘন্ট টাইপের এই তরকারিতে দেখবে ভাজা মানে গুঁড়ো করে, একটু গুঁড়ো গুঁড়ো করে দিলে বেশ কিন্তু ভালো লাগে। তো নামানোর আগে একটুখানি চিনি দিয়েছিলাম। তো তারপরে কিন্তু এই যে নামিয়ে নিয়েছি, আর রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি। তো চন্দনকে বললাম যে কি গো, তাহলে রান্না হয়ে গেছে, খেয়ে নেবে, কারণ সোনাকে তো আবার স্কুলে আনতে যাবে, আর সোনাকে নিয়ে আসতে আসতে না অনেকটা বেলা হয়ে যায়, তখন খেলে না আর শরীরটা ভালো লাগে না। আমি আর রাতে রান্নাবান্নার দিকে যেতে পারি না, যেহেতু চন্দন এখন রোজই প্রায় টিফিন নিয়ে যায়, তো রাতে তো রুটি করতেই হয়, আর রুটির সাথে খাওয়ার জন্য একটা তরকারিও বানাতে হয়, সেই জন্য না রান্না হওয়ার সাথে সাথে খেয়ে নিই। লাউ শাকটা ভালো আছে। কতদিন ধরে লাউ শাকটা আনার সঙ্গে সঙ্গে করলে আরও ভালো হতো, টাটকা টাটকা। অনেক দিন হয়ে গেছে না লাউ শাকটা, সেই যে কবে কেটে বেছে রেখেছি, গেল শনিবারে, আজকে প্রায় শনিবার হতে যায়, আজকে বৃহস্পতিবার হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এই যে আজকে সোনার 5:30 থেকে পড়া, তো সোনা বাড়িতে এসেই খেয়ে দেই কিন্তু আবার এই যে চলে এসছে পড়তে। আর আজকে কিন্তু আমি আর সোনার বাবা দুজনেই এসেছি পড়তে দিতে। আসলে সোনাকে পড়তে দিয়ে আমরা যাব একটু মধ্যমগ্রাম, সোনার জন্য একটা বই কেনার আছে, ইংলিশ মানে বই, স্যারই বলে দিয়েছেন কেনার জন্য। তো আমাদের বই টই কেনা হয়ে গেছে, বই কিনে কিন্তু এই যে বাড়ি যাওয়ার জন্য আর কি ট্রেন ধরবো, স্টেশনে চলে এসেছি। তার মধ্যে চন্দন বলে কি খাবে খাও, তো আমি স্টেশনের ওপরেই দেখলাম একটা ডিম ঘুগনির দোকান। তো এই শীতকালে গরম গরম ডিম ঘুগনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো একটা ডিম সেদ্ধ আর একটু ঘুগনি খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু এই যে এখানে একটা কোকা কোলা নেওয়া হয়েছে, সেটা খেলাম, একটু ঝালমুড়ি খেলাম। তো আমরা ঝালমুড়ি খেতে খেতেই ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর দেখো ট্রেন এসেও গেছে, আর ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চন্দনের সাথে গল্প করছিলাম, বলছিলাম যে জানো তো আজকে সকাল থেকে ভাবছিলাম আজকে আর ভিডিও করব না, ভাল লাগছে না। তারপরে আবার নিজে নিজেই ভাবলাম যে আজকে যদি ভিডিও না করি, আজকের দিনটা তো চলে যাবে, তো জীবন থেকে একটা দিন কিন্তু মুছে যাবে, আর যদি ভিডিও করে রাখি তাহলে কিন্তু দিনটা থেকে যাবে স্মৃতি হিসাবে আমার ভিডিওর মাধ্যমে। তো সেই জন্যই কিন্তু হাজার কষ্ট হলেও আমি ভিডিও করার চেষ্টা করি, রোজের ভিডিও। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে রাতের খাবারের জন্য এখন এই যে আলু আর ফুলকপিটা ভাজবো, আর হচ্ছে রুটি করব। তো এই হয়েছে রাতের খাবার দাবার, এগুলো হচ্ছে সোনার টিফিন নিয়ে যাবে, চন্দন টিফিন নিয়ে যাবে, আর হচ্ছে রাতে খাওয়া দাওয়া হবে। তো এখানে রুটি হয়ে গেছে, সোনা বলছে মা আমাকে খেতে দাও, আমার শরীরটা আর ভালো লাগছে না। তো এখন সোনাকে খেতে দিয়ে দেবো, আর ভিডিওটাও এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।